অনেকেই বলে থাকেন শোল মাছ, টাকি মাছ এগুলো ভাজতে হয় না, এগুলো কাঁচাই ঝোল করতে হয়। আমি আজকে এমনভাবে শোল মাছ রান্না করেছি যেটা আসলে মাছ খাওয়া হয়ে যাবে, কিন্তু স্বাদটা ভুলবেন না কখনো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। মেয়েরা মনে হয় সবসময় সাজতে খুব পছন্দ করে, যেমন আমার মুস্কান, বয়স হয়নি 2 দিন কিন্তু সে সাজতে খুব ভালোবাসে। তাকে যদি বলা হয় চলো সাজিয়ে দেই, তো সে এমন ভাবে রেডি হয় মনে হয় যেন সে কত বোঝে, বুড়ি একটা। সাজুগুজু করে একটু খেলা করছিল, তারপরে আবার বাবার সাথে একটু খেলাধুলা করছিল, আর আমি রান্না করতে চলে আসলাম। এটা হাওড়ের একবার পাকা শোল, হাকালুকি হাওড় থেকে এই শোল মাছটা নিয়ে এসেছিল। এটা না অনেকগুলোই নিয়ে এসেছিল, বড় বড়। অনেকেই বলে শোল মাছ, টাকি মাছ এগুলো ভাজতে হয় না, কাঁচা ঝোল করলে সবচেয়ে ভালো লাগে, এগুলোতে গায়ে রক্ত হয়, এটা আমরা কম বেশি সবাই জানি। আমি আজকে যেভাবে শোল মাছটা রান্না করব, এভাবে একটা হলেও সবাই ট্রাই করে দেখবেন। ছোট মাছ হোক আর বড় মাছ হোক, বেশি কিছু বলবো না, এতটুকু বলতে পারি, স্বাদ ভুলবেন না। মাছ ফ্রিজে থাক আর কিংবা তাজা হোক, আমি লবণ আর গরম পানি দিয়ে মাছ ধুবই, এটা না ধুলে আমার হয় না। প্রত্যেক মাসে আমার প্রচুর পরিমাণে লবণ লাগে এই মাছ ধোয়ার জন্য। রান্নাতে অতটা লাগে না যতটা আমার মাছ ধুতে লাগে। তো যাই হোক, মাছগুলোকে গরম পানি আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে, একদম যতক্ষণ না পর্যন্ত সাদা পানি না বের হয়ে যায়। তারপরে এটাকে লবণ, হলুদ আর মরিচ দিয়ে মাখিয়ে নেব। লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে তারপর এটাকে 10-15 মিনিটের জন্য আমি রেখে দিব। মাছটা খুবই বড় ছিল, আর যেহেতু হাওড়ের মাছ ছিল, কোনো রকম সার ছাড়া যে মাছগুলা হয়, এই মাছের স্বাদটা কিন্তু একটু বেশিই হয়। মাছটা যেহেতু একটু বড়, এই জন্য লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি মাছটা ভেজে নিব, যাতে মাছের ভিতরে সবকিছু ঢুকে। অনেক সময় মশলা যতই কষাই না কেন, তারপরেও কিন্তু মাছ দিলে সেই মাছটা কিন্তু মাছের ভিতরে কিন্তু মশলা ওইভাবে ঢুকে না। তো লবণ, হলুদ, মরিচ মাখিয়ে রেখে যদি ভাজা হয়, সকল মশলা কিন্তু এই যে মাছের ভিতরে ঢুকবে, এটা মাংসের ক্ষেত্রেও। যাই হোক, ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে 15-20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম, আর আমি এখন ভাজবো আর কি। এটা মানে যতক্ষণ বেশি রাখা যায় ততক্ষণ মশলাটা ভিতরে ঢুকবে আর কি। তো তেলে আমি এটা ভেজে নিচ্ছি, আর ভাজতে হবে এমন ভাবে, খুব বেশি কড়া করা যাবে না, যেহেতু শোল মাছ মানে রান্না করলে কিন্তু একটু শক্ত হয়ে যায়। আর এই মাছটা আমি এমন ভাবে ভেজেছি যে রান্নার পরে একদম সুন্দর নরম তুলতুলা থাকবে, মানে রোস্টের মতো। মাছ কিন্তু আমি আস্তে জাল দিয়ে ভাজিনি, খুব বেশি জোরে জাল দিয়ে তারপরে মাছগুলো ভেজে নিয়েছি এপিট ওপিট করে, একটু লাল লাল মতো হইলে নামিয়ে নিয়েছি, কিন্তু ভিতরটা নরম আছে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজেছি আর কি। তো এই মাছগুলো আমি নামিয়ে নিব, আর মশলাগুলো দিয়ে দিব আর কি। এতে পেঁয়াজ বাটা আছে আর রসুন, আদা বাটা করা আর কি। এতে কিন্তু আদা দেইনি। এখন মরিচের গুঁড়া দিয়ে দিব, ধনিয়া জিরার গুঁড়া, সবগুলো মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আসলে যত সুন্দর কষানো হবে, মাছটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। শুধু এটা মাছের ক্ষেত্রে না, যে কোনো তরকারির ক্ষেত্রে তরকারির স্বাদটা আসলে কেমন হবে কিংবা মাংসের স্বাদটা আসলে কেমন হবে, সেটা কিন্তু কষানোর উপরেই কিন্তু নির্ভর করে। তো যাই হোক, সকল মশলা দিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়, যেহেতু মশলা পুড়ে গেলে কিন্তু তরকারি আর একদমই ভালো লাগবে না। তো আমি পানি দিয়ে তারপরে এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, সুন্দর একদম তেলোটা তেলোটা মতন হয়ে গেলে তারপরে এর ভিতরে আমি কিছুটা টমেটো দিয়ে দেবো। টমেটোর ভিতরে একটা পানি থাকে, তো টমেটোটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব। ওর ভিতর থেকে যে পানিটা বের হবে, ওই পানিটা দিয়ে আর টমেটোটাও গলে যাবে, মশলাটাও আবার আরো সুন্দরভাবে কষে যাবে। দেখতেই পাচ্ছেন টমেটোটা ভালো করে কষে গিয়েছে, আর মশলার কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে তারপর আর একটু নেড়ে চেড়ে নিয়ে অল্প পানি দিয়ে দেব। যেহেতু শোল মাছ একটু ঝোলই ভাল লাগে, তো আমি ভেজেছি, খুব বেশি ঝোল না রাখলেও একেবারে মাখা মাখাও রাখবো না। শোল মাছ যদি এভাবে কখনো কেউ রান্না না করে থাকেন, তো একটা বার হলেও এভাবে ট্রাই করবেন। শোল মাছ বড় হতে হবে এমন কোনো কথা নেই, ছোট শোল মাছ হলেও কোনো ব্যাপার না, টাকি মাছও কোনো ব্যাপার না। এভাবে ভেজে রান্না করলে কিন্তু এত টেস্ট হয়। বরাবরই আমি রান্না করতে ভালোবাসি, এই জন্য আমি যে কোনোভাবে রান্না আসলে ট্রাই করে দেখি, যদি খুব বেশি ভালো লাগে তো আপনাদের সাথে শেয়ার করি। লবণ দেখছিলাম, লবণও ঠিক আছে, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর মাছ ঝোলটা কিন্তু আমি এরকমই রাখবো। ভিডিওটি যদি কোনো অংশ কোথাও যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের, আমার ফেসবুক পেজের পাশে থাকবেন। রোজি ফ্যামিলি ব্লগ নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, যাতে আপনি সময় করে দেখে নিতে পারেন। রান্না কিন্তু আমার কমপ্লিট, আর ভয়েস দিতে দিতে আমার মেয়েও উঠে গিয়েছে, মেয়েকে কোলে করে নিয়ে ভয়েস দিচ্ছি আর কি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।